একটা নো বলের জন্য যে সবকিছু এভাবে তছনছ হয়ে যাবে সেটা হয়তো বা কল্পনাও করতে পারেনি চেন্নাই সুপার কিংস। হ্যাঁ দর্শক, ইনিংসের 18তম ওভারের ঘটনা ছিল সেটি। অংশুল কাম্বোজের করা পঞ্চম ডেলিভারিটি ছিল দুর্দান্ত এবং তাতে বোল্ড হয়ে পড়েন টিম ডেভিড। এবং বোল্ড হওয়ার পর এই ব্যাটসম্যান স্বাভাবিকভাবেই পেভিলিয়নে চলে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ আম্পায়ার দিলেন নো বল। তাতে মনে হচ্ছিল চেন্নাই সুপার কিংস কি সবচেয়ে বড় ভুলটা করে বসলো। রীতিমতো হৃদয় ভেঙে গেছে সবার। এই একটা নো বলের জন্য এত কিছু ঘটে যাবে সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। কেননা চেন্নাই সুপার কিং উদযাপন করে ফেলেছিল, রীতিমতো বোল্ড হয়েছিলেন টিম ডেভিড, আউট হয়েছিলেন 28 রানের মধ্যেই, কিন্তু না, নো বলের পর ফ্রি হিটে ছক্কা। এরপর থেকে যে ছক্কা হাঁকানো শুরু করছেন টিম ডেভিড, সেখান থেকে তাকে আর থামানো যায়নি। তাই তো মাত্র 21 বলেই 50, আর এরপর শেষ পর্যন্ত করেছেন 25 বলে 70 রানের চোখ ধাঁধানো ঝড়ো ইনিংস। তাতে রীতিমতো খেই হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি দাঁড় করায় 250 রানের বিশাল লক্ষ্য। 20 ওভারে 3 উইকেট হারিয়ে 250 রান তুলে ফেলে আরসিবি। সেটা সম্ভব হয়েছে কেবল 25 বলে 70 রান করা টিম ডেভিডের সৌজন্যে। টিম ডেভিড যদি তখন 28 রানের মধ্যেই আউট হয়ে যেতেন, যদি সেই নো বলটা না হতো, তাহলে এত কিছু হয়তোবা সহ্য করতে হতো না চেন্নাই সুপার কিংসকে। কেননা নো বলে ফ্রি হিটে ছক্কা হাঁকানোর পর জেমি ওভারটনের 1 ওভারে টিম ডেভিড নিয়ে আসেন 4 ছক্কায় 1টি 4-এ 30 রান। হ্যাঁ দর্শক, 1 ওভারেই নিয়ে আসেন 30 রান। তাতে যেন সেই নো বলটা রীতিমতো চেন্নাই সুপার কিংসের বুকে প্যারাক ঢুকিয়ে দিয়েছে। টিম ডেভিড কামটা করলো কি একবার চিন্তা করেছেন? বোল্ড, উদযাপন এবং আম্পায়ার নো বল, এরপর বদলে গেল পুরো দৃশ্যপট।